প্রিয় দর্শক, আপনি যদি সর্বদা পেরেশান থাকেন, মনে অনেক দুঃখ কষ্ট আছে, মনের আশা আকাঙ্ক্ষাগুলো এখনো আপনি পূরণ করতে পারেননি, আপনার স্বপ্ন এখনো পূরণ হয়নি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মূল্যবান ছোট্ট একটি জিকির আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি যদি সকাল এবং সন্ধ্যায় মাত্র ৩ বার আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনে যত দুঃখ আছে, কষ্ট আছে, আল্লাহ পাক এই জিকিরের বরকতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার স্বপ্ন এই জিকিরের বরকতে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ফলে আপনার মনে এবার আনন্দ এবং খুশি আসবে, খুশির বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি আপনি যদি করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির নতুন পুরাতন সগীরা কবিরা সব ধরনের গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটি এতটাই বরকতপূর্ণ, এই জিকিরটি যারাই করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে গুনাহ হতে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করে ফেলি, জেনে বুঝে অজান্তে আমাদের অনেক গুনাহ হয়ে যায়। প্রিয় দর্শক, নিষ্পাপ হতে, গুনাহ হতে মুক্তি পেতে কে না চায় না? সকলেই চায় আমার জিন্দগির সমস্ত গুনাহ যেন ক্ষমা হয়ে যায়, আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়, আমাদের আমল নামাতে একটি গুনাহও যেন অবশিষ্ট না থাকে। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপরে রহম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমাদেরকে এমন একটি জিকির তিনি শিখিয়েছেন, যে জিকিরটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার জিন্দেগির অভাব অনটনকে দূর করে দিয়ে আপনার সংসারে আল্লাহ পাক সচ্ছলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই জিকির। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি যদি মাত্র ৩ বার পাঠ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার জন্য সওয়াব লেখাতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার জন্য সওয়াব নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। যে সওয়াব, যে নেকি পরকালে আমার আপনার জন্য খুবই হেল্পফুল হবে, নাজাতের জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য আমাদের খুবই উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন, ঠিক এইভাবে তিনি আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাক এতটুকু বলতে পারতেন যে তোমরা আল্লাহ পাকের জিকির করো, কিন্তু আল্লাহ পাক এর পরেই বলছেন তোমরা বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। বলুন সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি জিকির করো, কেননা জিকির করতে অজু করা লাগে না, চলতে ফিরতে উঠতে বসতে এবং হার সময়ে তুমি আল্লাহ পাকের জিকির করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা বেশি বেশি আমার জিকির করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিকিরের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, জিকির হচ্ছে নূর, আলো, আর যারা জিকির করে না এটা হচ্ছে অন্ধকার। অর্থাৎ বেজিকির এটা হচ্ছে অন্ধকার, আর জিকির হচ্ছে আলো। আমরা সকলেই ভালোটা চাই, আমরা সকলেই সেই জিনিসটাই চাই যেটা আমাদের জন্য খায়ের, মঙ্গল, কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরের গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এইভাবেই আমাদেরকে তাকিদ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, তোমরা মুর্দা হয়ে না, তোমরা জীবিত থাকো, তোমরা আলো লাভ করো, অন্ধকার লাভ করো না। তাহলে আল্লাহ পাক তোমাদের ওপর খাস রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত পেয়ে যাওয়া মানেই ইহকাল পরকালে আপনি হবেন একজন সফল ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই জিকির। চলুন আমরা এই মূল্যবান জিকিরটি শিখে নেই, এবং এই জিকিরটি করার সঠিক পদ্ধতি, কিভাবে আমরা পড়ব, কোন নিয়মে আমরা পড়ব, সেটাও আমরা ভালোভাবে জেনে নেই। প্রিয় দর্শক, সকালবেলা আপনি যখন এই মূল্যবান জিকিরটি পাঠ করবেন, তখন সর্বপ্রথম আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। মহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যে দরুদ শরীফ আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। তবে আমি একটি দরুদ আপনাদেরকে বলে দিচ্ছি, এই দরুদ শরীফটাও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি খুব মহব্বতের সঙ্গে, ভালোবাসা নিয়ে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদটি পাঠ করার সাথে সাথে আপনার নাম, ঠিকানা ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনার নাম আল্লাহর নবীর কাছে পেশ করে দেওয়া হয়, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দরুদ সালামের তিনি উত্তর জবাবও দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কত বড় নসিবওয়ালা, ভাগ্যবান হয়ে যাবেন। ওই সকালবেলা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালামের জবাব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা লাভ করা কতটা সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি বসে বসেই এত বড় নিয়ামত আপনি লাভ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মাত্র একবার দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এরপর আপনি মাত্র 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাক জবানে পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হতে বার হওয়া এই ইস্তেগফার কতটা বরকতপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ হতে পারে সেটা সহজেই বোঝা যায়। বলুন সুবহানাল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই মাত্র 3 বার পাঠ করবেন। এরপর মূল জিকিরটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মূল জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি মহানবী বিশ্বনবী তিনি নিজেও করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি 3 বার এই জিকিরটি পাঠ করতেন। তো প্রিয় দর্শক, আপনি এই পদ্ধতিতে মাত্র 3 বার এই জিকিরটি পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি আমি আরেকবার বলে দিচ্ছি, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়েও দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা সহজেই জিকিরটি মুখস্থ করে নিতে পারবেন, দেখে দেখেও আপনারা পড়তে পারবেন। প্রিয় দর্শক, জিকিরটি আমি আরেকবার বলে দিচ্ছি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সকালবেলা এই মূল্যবান জিকিরটি 3 বার পাঠ করার এবং মাগরিবের পর, সন্ধ্যার পর এই মূল্যবান জিকিরটি 3 বার পাঠ করার। প্রিয় দর্শক, শাবান মাস চলছে। এই শাবান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত হচ্ছে খুবই ফজিলতপূর্ণ। সুতরাং এই মূল্যবান জিকিরটি আমরা সকলেই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে সচ্ছলতা দান করুন এবং অভাব অনটনকে দূর করে দিয়ে, বিপদ আপদ মুসিবতকে দূর করে দিয়ে চैन সুকুনওয়ালা জিন্দগি আল্লাহ পাক যেন আপনাদেরকে দ্রুত দান করে দেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে সকলেই আমিন লিখবেন। তো আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।